দিলাম আজকের মাহফিলের আপনাদের এলাকার যিনি কাউন্সিলর উনি উপস্থিত আছেন, ওনাকে দিয়া বুঝাচ্ছি আপনারা মনে কষ্ট নেবেন না, উনিও কষ্ট নেবেন না। আপনারা বলেন ওনার জীবনে যত গুনাহ অথবা আমার জীবনে যত গুনাহ আপনারা যদি দেখতেন আজকের মাহফিল আমারে আপনারা প্রধান আকর্ষণ বানাইছেন, কখনো বানাইতেন না। ওনার গুনাহ যদি দেখতেন কাউন্সিলর বানাইতেন না। বাবার গুনাহ সন্তান যদি দেখতো বাবা বলে ডাকতো, কখনো বাবা বলে ডাকতো না। আবার কারোর নেক আমল যদি দুনিয়ার মানুষ দেখতো তার কদমে লুটে লুটে পড়তো। বন্ধু গো ও নবীর পাগলের দল, কিন্তু না না না, কোনো মানুষকে তার চেহারার আমল দেখে বোঝা যায় না, তাকে দেখলে চিনা যায় না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীর কাছে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা হক্কানি রব্বানি ব্যক্তি এবং আল্লাহর ওলি কিভাবে চিনব? নবী আমার ডাক দিয়া কয়, উম্মত আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, হে আমার সাহাবাই কেরামের দলেরা, আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না? ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো, কলু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দেন। আল্লাহর নবী বলতেছেন, ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যাদের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হইয়া যায় গো, তারাই হলো উত্তম ব্যক্তি। মাহফিলটা কেমন জানি একটা সৌন্দর্যমণ্ডিত হয়ে যাচ্ছে। সাবেক মেয়র সাহেব আছে, কাউন্সিলর সাহেব আছে, আলেম ওলামা আছেন, তাই রিসা হুজুর হুমনার মাহফিল শেষ করছেন, আসতেছে রাস্তায়। মানে আপনারা যেতটুকু কষ্ট করে বসে আছেন এই বৃষ্টির মাঝে, মানে আপনাদেরকে প্রশান্ত করার জন্য যেটার প্রয়োজন এটাও আসতেছে। রাজি আছেন বসতে ইনশাআল্লাহ? আমি একটা মাহফিল করেছি, এটা মেটাঙ্গর থেকে পান্ডুগড় এলাকা, ওই জায়গায় ওই মাহফিলটাতে গত 10 বছর পর্যন্ত গান হইতো। আমি এই মাহফিলটাই প্রথম রাখছি। আমি কোনো মাহফিল এই 2টা রাখলেও টাইম মেনটেন করে আসি, কিন্তু ওই মাহফিলটাতে 10 বছরের মতো গান হইতো। কিন্তু আমারও যখন ফোন দেওয়া করছে, হুজুর এলাকার একজন মেম্বার উনি এই মাহফিলটাতে গান করতো, মহিলারে দিয়ে গান গাওয়াইতো। হুজুর আপনারও যদি মাহফিলের দাওয়াত না রাখেন তাহলে ওই লোকটা যদি আবার গান করে আমরা তো বিপদে পড়বো। আমি বলছি ঠিক আছে, তো আমি আসবো, আসার পরে মাইক দিয়ে আমি 9:30 পর্যন্ত সময় দিয়া আমি চান্দিনাতে একটা মাহফিলে চলে যাবো, ওইখানে বইলে আসছি। তার মানে আমার উদ্দেশ্য ছিল কি জানেন, যেন ওই মাহফিলটাতে আর কোনোদিন গান না হয়। ওই লোক শপথ করেছেন তাইরিশা হুজুর এই রমজানে যে আবার দাওয়াত দিবেন, আগামী বছর আবার মাহফিল করবে, সে আর গান করবে না। আলহামদুলিল্লাহ পড়েন। মাইয়া দিয়া গান করানো বালা না কোরআন সুন্নাহর আলোচনা শোনা বালা? কথা বলেন। সুন্নিয়ত কোনোদিন মেয়েদেরকে দিয়ে গান বাজনার পক্ষে কথা বলে, যেগুলার বিরুদ্ধে কথা বলে। সুন্নিয়ত এক কথায় মাসলকে আলা হযরত যারা আমরা আছি, আমরা কখনো গান বাজনার পক্ষে কথা বলি, কথা বলেন না, কথা বলি না। আর যে মাজারগুলার ভিতরে গান বাজনা হচ্ছে, এই মাজারগুলার জন্য যদি গান বাজনা মাজারে হয়, এর লাগে কি আপনি মাজার তালাক দিয়ে লাইবেন? যে খাদেমগুলা মাজারের ভিতরে গান বাজনা করতেছে, এডিরে জিংলা চিবা দিয়ে ফিডন। বর্তমান জামানার এই সময়ের ভিতরে আইসা মাজারের ভিতরে যদি গান বাজনা হইলে যদি কেউ যদি আমাদেরকে বাতিল ফেরকা বলে গালি দেয়, তাহলে আমরা কেন গান বাজনা করবো? কথা বলে না, ঠিক না ঠিক? এগুলার কারণে সুন্নিয়তের বদনাম হচ্ছে। একটা কথা খেয়াল রাখবেন, আমার দ্বারা সুন্নিয়তের কোনো খেদমত হচ্ছে না। আমি দুই একটা কথা বললে যদি মানুষ শোনে আমার এই কথার দ্বারা, যেটা আপনার ভালো লাগলে আপনি সেটা আমল করবেন, ভালো না লাগলে আমল করার প্রয়োজন নাই। তবে একটা কথা মনে রাখবেন, এই সুন্নিয়তের ময়দানটা এমন একটা উন্মুক্ত ময়দান, এই ময়দানে বসে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা অন্তরে ধারণ করে আউলিয়া কেরামের মোহাব্বত সোহবত নিয়ে আমরা যদি কবর পর্যন্ত যেতে পারি, অবশ্যই আল্লাহ পাক আমাদের প্রতি একটা ইহসান করবেন, আমাদের প্রতি দয়া করবেন, ঠিক না বে ঠিক? বাবার গুনাহ যদি, কথা যেখানে ছিলাম, বাবার গুনাহ যদি সন্তান দেখতেন বাবা বলে ডাকতেন? আমার গুনাহ আপনারা দেখলে আমাকে এখানে জায়গা দিতেন? সমাজবাসী যদি এলাকার কোনো মানুষের গুনাহ দেখে, সমাজবাসী কি ওই মানুষটাকে সমাজে জায়গা দিবে? কেন দিবে না? সে গুনাহগার। যদি কপালের মধ্যে লিপিবদ্ধ হয়ে লেখা হয়ে উঠতো এই লোকটা গুনাহগার, আপনারা কি কোনোদিন এই লোকটার সাথে এক কাপ চা খাইতেন? কিন্তু লক্ষ্য করে দেখেন আমাদের গুনার কোনো অভাব নাই। হুজুর আমরা গুনাহগুলা কেমনে মাফ করব? মাফ করার একটা রাস্তার প্রয়োজন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, বান্দার কলবের ময়লাগুলো পরিষ্কার করার একটা মাধ্যম হচ্ছে আল্লাহ পাকের জিকির। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহ পাকের জিকির করতে চাই কি চাই না? আস্তে করবেন না জোরে করবেন? সবাই চক্ষুটা বন্ধ করে দিয়ে আমার আল্লাহ পাকের একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। ইকু বন্ধ, ইকু বন্ধ।
আল্লাহ আল্লাহ দমে দমে জফরে নাম আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ দমের উপর বাড়িঘর দম চাপিলে সবই পর দমের উপর বাড়িঘর দম পুরাইলে সবই পর দমে দমে তালাশ করো কে আছে আপন মারহাবা আল্লাহ আল্লাহ দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আসিলে তুফান ছিড়বে না ঘরের বান আসিলে তুফান ভাঙবে না ঘরের বান দমে দমে তালাশ করো কে আছে আপন মারহাবা আল্লাহ 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 দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ দমে দমে জফর নাঙ্গা আল্লাহ আল্লাহ দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দমে দমে জফর নাঙ্গা আল্লাহ আল্লাহ দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ সকলেরই সকলা চেরে দয়া আমার কেহ নাই মারহাবা আল্লাহ আল্লাহ ময়দাম সার প্রেমে কান্দার কান্দা সোনার দেহ চাঙ্গাই ময়দাম সার প্রেমে কান্দার কান্দা সোনার দেহ চাঙ্গাই সকলেরই সকলা চেরে দয়াল আমার কেহ নাই মারহাবা আল্লাহ আল্লাহ এই জগতে আমি একারে ময়দাম শাহ আমার কেহ নাই মারহাবা এই জগতে আমি একারে ময়দাম শাহ আমার কেহ নাই মারহাবা আল্লাহ আল্লাহ তোমার প্রেমে রাখবানি দয়াল রহমতে রাহসাঙ্গাই সারা জীবন রাখবানি দয়াল রহমতে রাহসাঙ্গাই সকলেরই সকলা চেরে দয়াল আমার কেহ নাই মারহাবা আল্লাহ আল্লাহ সারা জীবন রাখবানি তোমার চরণে রাসাঙ্গাই মারহাবা এই জগতে তুমি সারা রে ময়দাম শাহ আমার কেহ নাই মারহাবা এই জগতে তুমি সারা রে ময়দাম শাহ আমার কেহ নাই মারহাবা আমি কলম কের হার লইয়া গো গলে তোমার দেখা পাঙ্গাই দয়াল কলম কের হার লইয়া গো গলে তোমার দিদার চাঙ্গাই সকলেরই সকলা চেরে দয়াল আমার কেহ নাই মারহাবা আল্লাহ আল্লাহ মৌলার প্রেমে পাগল ছিলা রে ময়দাম শাহ জানে অন্ত রাঙ্গাই মারহাবা আল্লাহ আল্লাহ নবীর পাগল ছিলা রে ময়দাম শাহ জানে সকল রাঙ্গাই মারহাবা আল্লাহ আল্লাহ অন্তর পইরা হইল রে কালা মৌলার দেখার রাঙ্গাই কান্দা কান্দা হইলাম রে সারা নবীর দিদারের লাঙ্গাই সকলেরই সকলা চেরে ময়দাম শাহ আমার কেহ নাই মারহাবা আল্লাহ ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা আজকের মাহফিল কবুল করো গো আমার ভাই বাবাদের কবুল করো গো আমার মা বোনদেরকে কবুল করো গো আমার দয়াল নবীর খাতিরে
মারহাবা ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে মারহাবা আপনি মেঘের বান গো নবীজি আপনি মেঘের বাগান ও গো নবীজি আপনি মেঘের বাগান মারহাবা নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জোড়াইতাম পরায়ান ও গো নবীজি আপনি মেঘের বাগান মারহাবা আল্লাহ কত কষ্ট করছেন গো নবীজি ওদের ময়দান মারহাবা দন্ত মুবারক শহীদ করলেন দন্ত মুবারক শহীদ করল কাফের বেঈমান ও গো নবীজি আপনি মেঘের বাগান মারহাবা আল্লাহ 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 কায়াল হো মেহওয়ালিयो का हज़रत अब्दुल कादिर जिलानी का कायाल हो मेहवालियो का हज़रत खाजा अजमेरी का मानत ये हर जब दिल से ये जार जार पीरो मुर्शिद का अल्लाह 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 वल्लो अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে বলেন জিকির করলাম কার আল্লাহ আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি না বেজার বন্ধুরা রে আমার